গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শীতলা পুজো, তো আমি ঠাকুর দিয়ে ঠিয়ে আমি রেডি হয়ে আছি। এখন আমি পুজো দিতে যাব, আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে। তো চলো এবার একটু মন্দিরে যাই। আর এখানে বরমশাই যাওয়ার সময় ডাব, জবা ফুলের মালা আর সন্দেশ কিনে দিয়ে গেছিলো, সেই ক্লিপটা আমার তুলতে মনে নেই। তো এই যে আমাদের এখানে পুজো হচ্ছে দেখছো, এখানে বিশাল বড় মনসা গাছ আছে। আর এই ভিডিওটা একটু ঘোলা ঘোলা লাগছে, কেননা আমার ক্যামেরার ভিডিও না এটা, আমার ক্যামেরাটা আমি লাইভে বসিয়ে এসেছি। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ মন্দিরটা, এখানে আমি যাব। খুব একটা মানুষজন এখানে এখনও এসে পৌঁছায়নি, তো আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, প্রসাদটা পেছনে পড়ে যাবে, এসেছি যখন পুজোটা দিয়েই চলে যাই। তো আমি এখানে পুজোটা দিয়ে যাব, আর মা এসে পুজো হয়ে গেলে প্রসাদটা নিয়ে যাবে। তো চলো তাহলে যাওয়া যাক। আর মন্দিরের অপোজিট সাইডে সান বাঁধানো একটা পুকুর আছে, তো আমি পরে দেখাচ্ছি। মোমবাতিটা আনতে ভুলে গেছিলাম, তো চলো এখানে দোকান আছে, ধূপকাঠি মোমবাতিটা নিয়ে নিই। ধূপকাঠি মোমবাতি আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি যাচ্ছি মন্দিরের দিকে। আর এই দিকে দেখো একটা খেলনা দোকান বসেছে। ছোট যখন ছিল ছেলে, এইসব খেলনার দোকান টোকান দেখলে খুব বায়না করতো, এখন কিন্তু কিছু বলে না, ছেলে আমার বড় হয়ে গেছে। যাই হোক, এই যে এই দিকে দেখতে পাচ্ছ, এই পুকুরটা একদম সান বাঁধানো পুকুর, সন্ধ্যেবেলা এসে বসার জন্য, হাওয়া খাওয়ার জন্য খুবই ভালো। এইদিকে আবার বাচ্চাদের দোলনা, স্লিপ, তারও ব্যবস্থা আছে। যাই হোক, ওখান দিয়ে আমি চলে এসেছি। এবার এখানে আমি একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দেবো। আর সামনে দেখছো কি সুন্দর বড় একটা মনসা গাছ আছে দক্ষিণ মানে মন্দিরের অপোজিটে। তো চলো পুজোটা দিই। বন্ধুরা, এই যে আমি পুজো টুজো দিয়ে একদম বাড়ি চলে এসেছি। তো আজকে আমাদের এখানে শীতলা পুজো। শীতলা পুজো মানে ঠান্ডা, পুরো পাড়াটা আজকে ঠান্ডা খাবো আমরা। সর একটু। ঠান্ডা মানে কি আইসক্রিম? বল ঠান্ডা মানে কি? ঠান্ডা মানে হচ্ছে পান্তা ভাত। ঠিকই বলেছে, ঠান্ডা কথাটা বলা ভুল হচ্ছে। আইসক্রিম, আমার ছেলে বলছে ঠান্ডা মানে কি আইসক্রিম। তো পান্তা ভাত খাবো আমরা। শেয়ার করার কোনো প্রয়োজন নেই, কেননা পান্তা ভাতই সবাই খাবো আমরা। যাই হোক, তো পুজো আমি দিয়ে এসছি, আমি আর যাব না। আমার শাশুড়ি মা এইটা মিলে আনবে আর কি, প্রসাদটা আনবে, পুজোর প্রসাদটা। তো ওখানে মা জিজ্ঞেস করতে বলছিল যে কটায় পুজো শেষ হবে। তো আমি জিজ্ঞেস করলাম, পুজোটা শেষ হবে 4টে, 4:30-র মধ্যে শেষ হবে। প্রসাদ বিতরণটা 8টা কি 8:30 পর্যন্ত, হয়তো তারপর থেকে হয়তো হবে। তো মাকে বললাম একটু রাত করেই যেতে। যাই হোক, তো আমি যাই হোক, ভালো লাগলো, ওয়েদারটা কিন্তু আজকে খুব ভালোই আছে। তো ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পাশে থাকো, দেখতে থাকো। চলো, খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। আর দেখবে গরমের দিনে ঠিক খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, যেমন দইয়ের ঘোল, আইসক্রিম বা ঠান্ডা কিছু। তো এখন আমরা একটু ঠান্ডা ঠান্ডাই খাবো, এখন ঠান্ডা খাওয়ার টাইম। তো চলো। लेकिन इसे एक्टिंग बिल्कुल नहीं, एक दिन पूरा मिस हो गया। मैं तुम्हारी प्रॉब्लम समझ गया। क्या है सुशील? लव। চলো তোমাদের সাথে রাতের মেনুটা শেয়ার করি। এই যে রুটিগুলো দেখতে পাচ্ছ তোমরা, রুটি কিন্তু আমাদের করা হয়ে গেছে রাতে খাওয়ার জন্য। কিন্তু এক একজনের এক এক রকমের বায়না, রুটি চলবে না। তো তার জন্য আবার আমাকে ময়দাটা মা মেখেছে, আমি একটু ঠেসে নেবো ময়দাটা, তো সেটা মাখতে হলো। আর এইদিকে আলু কুমড়ো আর পটল, ছোলা বাদাম দিয়ে মা একটা তরকারি করছে, এই তরকারিটার জন্যই রুটিটা চলবে না। তো এই যে পরোটা আমাদের হয়ে গেছে, কেননা এই তরকারিটার সঙ্গে পরোটাই নাকি ম্যাচ করবে, তো রুটি চলবে না, তার জন্য রুটিগুলো বাতিল। আর এই পরোটা আর আমাদের আলু কুমড়ো পটল দিয়ে ছোলা বাদাম দিয়ে তরকারি রেডি। এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর ভিডিওটা এখানে শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।